আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউনাইটেড এক্সিলেন্ট এন্টারপ্রাইজ থেকে আজকে ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ, নিঃসন্দেহে এটা এখানে উপস্থিত যারা আমার সামনে অডিয়েন্স, প্রত্যেকের প্রচেষ্টায় আমরা এই সফলতায় পৌঁছাতে পেরেছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের টিমের সবচেয়ে বড় ভাই, বয়সেও বড়, পদেও বড়। 2022 সালের আগের দিন আমরা কুয়াকাটা গিয়েছিলাম। সেখানে 31st নাইটে আমাদের মিটিং হয়েছিল সেই সাগরের সৈকতে। সেখানে সম্ভবত আমি ওনাকে বড় চেয়ারম্যান উপাধিটা দিয়েছিলাম, কারণ এখানে 16 জন চেয়ারম্যান ছিল। বলে, চেয়ারম্যান সাহেব, অমুক চেয়ারম্যান, তমুক চেয়ারম্যান, তাহলে উনি তো সিনিয়র, এবং মেইন যে কোম্পানি এক্সিলেন্ট মার্কেটিং সেটার উনি চেয়ারম্যান। তো সুতরাং ওনাকে একটু বড় খেতাব দেওয়ার জন্য বড় চেয়ারম্যান হিসাবে উনি কিন্তু প্রতিষ্ঠিত। কিন্তু সেই বড় চেয়ারম্যান নামটা কিন্তু এখন ঘুচে যাবে, কারণ এখন ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ, সেখানে ওনার একটা পদবি আছে যেটা ডেস্টিনিতে ছিল। লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ গ্রুপের প্রেসিডেন্ট, এবং ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের প্রেসিডেন্ট জনাব এস.এম. আলাউদ্দিন। এখন থেকে এক্সিলেন্ট গ্রুপের প্রেসিডেন্ট এস.এম. আলাউদ্দিন, এটাও বলা যাবে। তো বিষয় হচ্ছে দিনে দিনে পদবি বাড়বে, কোম্পানি এগোবে, এবং নিঃসন্দেহে ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ আরো ভালো থেকে ভালোর দিকে যাচ্ছে, আপনারা জানেন। আর আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের চিফ ট্রেনার এবং আমাদের ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের যে তরি, সেই তরিটার মূল যিনি কান্ডারি, মাঝি, যিনি আমাদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য রফিকুল আমিন স্যারের কাছ থেকে সেই সূর্য থেকে কিছুটা আলো নেয়, আর উনি চন্দ্র হয়ে সে আলো দেখিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেই জনাব আবুল হাসান মহোদয়কে অনেক ধন্যবাদ এবং চমৎকার একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য। এবং আজকের সকালের সেশনে ওনার সেই ট্রেনিংটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং খুবই প্রয়োজনীয়। এবং দূর দূরান্ত থেকে যারা এসছে, যারা প্রতিদিন আমরা কি করছি, কিভাবে কাজটা করব, ডেস্টিনি গ্রুপ বর্তমান তার প্রজেক্টের মাধ্যমে কোথায় যাচ্ছে, এগুলো সম্পর্কে আমি আশা করি সবাই বুঝতে পেরেছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় ব্যক্তি আমাদের, আমি যেহেতু ডেস্টিনি একজন পিএইচডি, পরিচয় দিতে ভালো লাগে, উনি একজন সিনিয়র পিএইচডি, মোস্ট সিনিয়র, 200-র উপরে সাইকেল। তো সেই আজম আলী ভাই, যিনি ডেস্টিনির সবচেয়ে বড় প্রতিষ্ঠান, বৃহৎ প্রতিষ্ঠান ডিএমসিএসএল, পৃথিবীর সবচেয়ে বড় মাল্টিপারপাস, সেটার উনি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আজম আলী। এবং উপস্থিত আছেন সম্মানীয় উপদেষ্টা বৃন্দ, পার্টনার বৃন্দ, এবং সকল কোম্পানির যারা দ্বিতীয় পর্যায়ের লিডার হিসাবে স্বীকৃতি পেয়েছেন। আশা করি আপনারা সেটা ধরে রাখবেন। ডেস্টিনিতে এসেছিলাম কিছু ইনকাম করার জন্য, এবং পিএইচডিও হয়েছিলাম, এবং পিএইচডি হওয়ার পরে ভালো ইনকাম শুরু হয়েছিল। অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি নাই, কারণ 20-25 লাখ টাকা তখন ইনকামে ধস, সেই ধসের টাইমে ছেড়ে যায় নাই। আমরা কিছু সংখ্যক লোক পড়েছিলাম রফিকুল আমিন স্যারকে মুক্ত করার জন্য। ইচ্ছা ছিল যে সেই ডেস্টিনির যে পিএইচডি পদবি সেটা ফিরিয়ে আনবো, একটা সময় ক্রাউন অ্যাম্বাসেডর হব। কিন্তু ভাগ্যের কি সৌভাগ্য, দুর্ভাগ্য না, সৌভাগ্য, যে রফিকুল আমিন স্যার প্রথম দিকে আমাদেরকে আন্দোলনের সময় বলেছে আপনারা কোষের দেন, 10টা খাত থেকে আয় পাবেন। পরবর্তীতে একবার থেকে হাসান ভাই বলতেছে 11টা খাত থেকে আমরা আয় পাবো। এখন আজকে 15টা খাত থেকে আমরা আয় পাবো। দিনে দিনে শুধু বাড়ছেই, মানে একই জায়গায় বিনিয়োগ করেছি, আমাদের ইনকাম শুধু বাড়ছে, সেটা মাল্টিপল হচ্ছে। যেমন এমডি স্যার একটা সময় ট্রেনিং এ বলতো দক্ষিণের দিকে একটা জানালা খুলেছিলাম বাতাস আসার জন্য, কিন্তু এখন সেই ভোরের আগে আজানের মধুর ধ্বনি আসে, সেটাও আমি শুনি, আর ভোরবেলা পাখির কিচির মিচির সুমিষ্ট সুর, সেটাও শুনি। তাহলে জানালাটা খুলেছিলাম বাতাসের জন্য, আন্দোলন করেছিলাম শুধু পিএইচডি হয়ে এখানে ব্যবসা করার জন্য। কিন্তু এখন মালিক পক্ষ হয়ে এমন একটা অবস্থানে এসেছে যে হলরুমে যারাই আছে এরা অনেকেই পিএইচডি না, এক্সিকিউটিভ না, সাইকেল হোল্ডার অনেকে না, কিন্তু তারা আগামী দিনে মঞ্চের ওই ভেতরের দিকে দাঁড়িয়ে ডায়মন্ডদেরকে চাবি তুলে দেবে মালিক পক্ষ হিসাবে। তাহলে আজকের যে অ্যাচিভমেন্ট, আমরা যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছছি, নিঃসন্দেহে আগামী দিনে ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ
যেই কথা দিয়েছে সেটা তার বাস্তবায়ন ঘটাবেই, এটা নিশ্চিত। কারণ রফিকুল আমিন স্যার আরো 7 বছর বলেছিল, আপনারা একটা কোম্পানিতে থাকেন না, একটা গ্রুপ করেন, যোগ করেন, একটা সিন্ডিকেট করেন। তখন স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার সিন্ডিকেট তো মানুষ নেগেটিভ অর্থে ব্যবহার করে, শব্দটা ভালো কিন্তু বাংলাদেশের শব্দটা খারাপ অর্থে ব্যবহার হয়, আপনারা সিন্ডিকেট করেন। হাসান ভাই রাজি হয়েছিল এবং শুরু করছিল কোম্পানি বাড়াইতে বাড়াইতে একসময় 16টা কোম্পানি। স্যারই এক সময় বলছে, হাসান আর না, এবার থেমে যান। আমরা কিন্তু না একটু থামতাম না, হাসান ভাই কিন্তু চলছিল। এখন আবার স্যার অনুমতি বড় করা দরকার, আপনি বড় কিছু করেন। বৃহৎ একটা বিজনেস করতে হইলে একটা দুইটা কোম্পানি বা 20-30 জন 50 জন লোক দিয়ে আপনি পারবেন না। সেই বৃহৎ বিষয় করার জন্য নিঃসন্দেহে বড় একটা জোট দরকার। এখন আমাদের এইটা দেখা অনেক সংগঠন, অনেক কোম্পানি আপনি দেখেন, তারা 3টা 4টা 15টা কোম্পানি কিন্তু ড্রাইভ দিছে। আমরা কিন্তু আগে করেছি, সুতরাং আমরা এগিয়ে, আমরা সুশৃঙ্খল। আজকে সারাদিনের প্রোগ্রাম যদি মূল্যায়ন করি, এখানে যারাই এসছে সবাই লিডার হিসেবে এখন প্রতিষ্ঠিত হয় নাই। অনেকে আমাদের প্রোগ্রামে আজকেই প্রথম এসছে কিংবা আমাদের সাথে ভালো করে প্রোগ্রাম করে নাই, কিন্তু সারাদিনের আমার অভিজ্ঞতায় বলে তারা সেনাবাহিনীর চেয়েও ভালো সুশৃঙ্খল এবং ট্রেনিং, এবং তারা এমন ট্রেনার যে তাদেরকে আগামী দিনে ট্রেনিং করাইলে তারা নিঃসন্দেহে এক একজন রফিকুল আমিন হিসাবে প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে। তো বিশ্বাস করি ডেস্টিনি গ্রুপ এগিয়ে যাবে, এগিয়ে যাবে। ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।